ওটা তো সশস্ত্র সংগ্রাম ছিল। তাহলে কেন এখন আজকে 1.5 বছর পরে তাড়াহুড়া করে প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ক্যাবিনেটে এটা পাস হবে এই জুলাই ইন্ডেমনিটি, হোয়াই, এটা কেন? আমি আকবর ভাই আপনার কাছ থেকে জেনে শেষ আমি পান্নার বক্তব্য জানতে চাই। অথবা যদি মনে করেন পান্না আমি করতেছি, আমি করতেছি না না, আমরা আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই, এটা কেন কিন্তু আমাকে প্রশ্ন করছো কেন করা হচ্ছে। আকবর ভাই আমি জানতে চাই, আমি জানতে সেটা যদি প্রশ্ন করো আমি জবাব দিতে পারি। তুমি আমাকে প্রশ্ন করছো কেন করা হচ্ছে, আমি আপনার দৃষ্টিতে যৌক্তিক না অযৌক্তিক, আপনার দৃষ্টিতে যৌক্তিক না অযৌক্তিক, আপনি সে বিশ্লেষণটা করেন তাহলে প্রশ্ন করো। সেই প্রশ্নটা করতে গিয়ে তোমাকে কানেকশন করতে আমি আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই যে জুলাই প্রশ্নগুলোকে বন্ধু টুইস্ট করে ফেলাও, প্রশ্নগুলো বন্ধু টুইস্ট করো। তুমি আমাকে প্রশ্ন করেছো, প্রথমে প্রশ্ন করেছো যে এটা কেন করা হয়েছে, আমি কি করে বুঝবো কেন করা হয়েছে? এখন টুইস্ট করে বলতেছো এটা কি যুক্তি না অযৌক্তিক। বলার আগে তুমি আমাকে সময় না দিয়ে তুমি আমার প্রশ্ন না শুনে তুমি প্রশ্ন আপনি তো তুমি কথা বলতে করো, আমাকে কথা বলতে দাও। তুমি আমার প্রশ্নকে আবার তুমি টুইস্ট করতেছো কেন? তাহলে আপনি কি ভুল হয়ে থাকে, প্রশ্নটা যদি ভুল হয়ে থাকে, ভাই প্রশ্নটা যদি ভুল হয়ে থাকে আপনি বলেন যে পূর্ণিয়া এভাবে বলো না। তুমি আমাকে প্রশ্ন করেছো, এখন প্লিজ আকবর ভাই বলেন বলেন আপনার আপনার যুক্তিতে আমি প্রশ্নের জন্য ভুল স্বীকার করছি, ঠিক আছে, আমি প্রশ্নের জন্য ভুল স্বীকার করছি। জুলাই অধ্যাদেশ, জুলাই ইন্ডেমনিটি যেটা হচ্ছে এটা কি ঠিক না বেঠিক, আমি আপনার কাছ থেকে মূল্যায়ন জানতে চাই। ঠিক না বেঠিক, কোন সরকার কাউকে ইন্ডেমনিটি দিয়ে কোনো অপরাধ ঢাকা যায় না। যদি সেটা অপরাধ হয়ে থাকে তার মানে যারা ইন্ডেমনিটি বলছে তারা জুলাই বিপ্লবকে অপরাধের দিকে নিয়ে যাচ্ছে। এটা ঘৃণিত কাজ, নিন্দিত কাজ। এটা আমার দলের লোক করলেও আমি প্রতিবাদ করব। কারণ ইন্ডেমনিটি কাকে দেয়, ইন্ডেমনিটি মানে কি? এই কাজটা যদি অপরাধ বলে গণ্য হয় তাহলে সে অপরাধীর বিচার হতে হবে পারবে না, তার নাম ইন্ডেমনিটি। গতকাল সন্ধ্যায় তো একজন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা, সেন্ট্রাল কমিটির সাবেক সাধারণ সম্পাদক, তিনি নিহত হলেন। তার তো ওরকম কোনো শত্রু ছিল না, তাহলে কেন কেন এগুলো হচ্ছে? কেন শত্রু থাকবে না? কেন শত্রু থাকবে না তার? আমরা আমাদের জানা মতে কে না জানে যে সবচেয়ে বড় চাঁদাবাজটা কে? এলাকা কে না জানে? তাহলে আপনারা এগুলো এই যে ইগনোর করেন, লোক মারে ফেললে পরে ইগনোর করেন, কে না জানে? কে না জানে? এখন আপনারা পত্রিকা লেখেন না, বলেন না। তার দ্বারা অত্যাচারিত হয়েছে, তার দ্বারা কত মানুষ লাঞ্ছিত হয়েছে, এইগুলা খবর আপনারা বলবেন না। একজন মারা গেছে পরে বড় করে দেখাবেন। যারা অপরাধী হয়ে যায় তারা তো বাধ্য হয় অনেক সময় মারতে, তারা তো বাধ্য হয় মারতে। আপনি এগুলো সার্টিফাই করেন না প্লিজ, যে চাঁদাবাজ হয়েছে তাকে আততায়ী গুলিতে নিহত হতে হবে। সে যা ইচ্ছা করে বেড়াবে, আইনের চোখে যা ফাঁকি দিয়ে বেড়াবে, সে যা কিছু করে বেড়াবে, সেটা করেন। কিন্তু তাকে ধোয়া তুলসী পাতা পারেন না, তাকে ধোয়া তুলসী পাতা পারেন না। জনপ্রিয় সবাই ধোয়া তুলসী পাতা আমি করছি না, আমি তাকে জনপ্রিয়ও বলিনি। আমি বলেছি তার স্পেসিফিক কোনো শত্রু নেই, এটি এখনো পর্যন্ত আমার জানি। চাঁদাবাজ হতে পারে, স্পেসিফিক শত্রু কার নাই বলেন? আমরা এই যে বলতে স্পেসিফিক শত্রু নাই, তাহলে মানলো কে? আমি বলি আপনি তার ক্লিনটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক। আমি বলতেছি সেই লোকটাকে আপনি এত ক্লিন ইমেজ বানাচ্ছেন কেন? তার হত্যাটাকে আমি ঘৃণা করি, নিন্দা করি, তার হত্যাটাকে আমি নিন্দা করি, কিন্তু সেও তো একটা গ্যাং লিডার, সেটাও প্রকাশ করেন না কেন? না, সে গ্যাং লিডার নয়, সম্ভবত সে গ্যাং লিডার নয়। চাঁদাবাজির অভিযোগ চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে থাকতেই পারে। চাঁদাবাজি একটা লোক বলছে 30 বছর ধরে সে এখানে আধিপত্য বিস্তার করে আছে। চিন্তা করুন, আওয়ামী লীগের 15 বছরে সে আধিপত্য বিস্তার করে থাকতে পারছে। কি জিনিসটা সে কি মানটা বলেন? আচ্ছা, নিন্দা জানাই, কিন্তু তাকে ধোয়া তুলসী পাতা বানায় না। ধোয়া তুলসী পাতা বানাচ্ছি না, আমি ধোয়া তুলসী পাতা বানাচ্ছি না। আমি বলছি স্পেসিফিক সন্দেহ করার মতন তার ওই ধরনের কোন শত্রু আছে আমাদের জানা নেই, আমাদের জানা নেই। একজন না, তাকে হত্যা করার মতো শত লোক ওখানে প্রকাশ। সারা বাংলাদেশের 17 মাসে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, দখলবাজি হয়েছে, বিএনপি জামাত মিলে করেছে, তাহলে সবাইকে ক্লিনের শিকার হতে হবে, সবাইকে মেরে ফেলতে হবে। আমি বলছি তাদের চরিত্রটা বলবেন,
যে জামাতের কোন ঠিক আছে, চাঁদাবাজি ঠিক করছে, আছে, সেই ঠিক জামাতের আছে। সেই চাঁদাবাজি লোকের নামটা বলবেন। আমি আমি কিন্তু তাকে আপনি দোয়া দিই। ভালোভাবে তো বললে হবে না। আমি না, আপনি আমি তাকে ডিজিটাল, আমি আপনি যদি জামাতের কেউ চাঁদাবাজি করে থাকে তার নামটা বলেন, পরিষ্কার করে বলেন। আপনি কতগুলো নাম শুনবেন? আমি বলেন না, আপনার একটা লিস্ট নাম দিয়ে দেবো। বলেন, একটা কি নাম বলেন না, জামাত জামাত করছে দখলবাজি, ওপেন একটা ছ্যাঁচড়া একটা চাঁদাবাজি নাম করছে না, বলেন না, দখলবাজি একটা নাম করছে। বলেন না। কি? আসেন, আসেন খুলনা কয়রা এলাকায়, সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর বাড়ি দখল করে ওখানে মাদ্রাসা করা হয়েছে। কারণ ব্যক্তিগত বাড়ি করে মাদ্রাসা দখল করা হয়? মাদ্রাসা কেন দখল করা হয়েছে? মাদ্রাসা কেন করা হয়েছে? এগুলো দেখেন না, দখলবাজির একটা সিস্টেম থাকে, দখল না, করে মাদ্রাসা মসজিদে। কেন করা হয়েছে? মাদ্রাসাটা করা হয়েছে ওখানে ওই জায়গাটা সে জোর করে মাদ্রাসা থেকে জোর করে নিয়ে সে বাড়ি বানিয়েছিল। এরকম কোনো এখন রেকর্ড নেই, এরকম পরিস্থিতিতে কোনো রেকর্ড নেই, এরকম কোনো রেকর্ড নেই। রেকর্ডটা স্বীকার করবেন না। এই যে বাবরি মসজিদে যে না না করা না, হচ্ছে, ইন্ডিয়ানরা আমি বলতেছে বাবরি মসজিদ এটা এখানে সরাইতে করা হচ্ছে। আপনি তো এগুলোর এখন পিছনে এটা কারণ আছে, এগুলোর পিছনে কারণ আছে, কোন কারণ জায়গা, ছাড়া হয় নাই, কোন জায়গাটা কারণ বলেন তো? ছাড়া হয় নাই। আপনি কোন জায়গা, আপনি তো স্পেসিফিক ভাবে বললেন যে ওটা মাদ্রাসা জায়গা দখল করে বাড়ি করা হয়েছে। আপনি বলেন তো জায়গাটা কোথায়? ওটা যেটা আপনি বললেন, আপনি তো বলেন যে মাদ্রাসা না যেটা আমি মাদ্রাসা বললাম না, করা হয়েছে। তাহলে আপনার তাহলে আপনি আন্দাজে বললেন, অনুমান করে তাহলে আমি বললেন, বুঝি না, বাবা তাহলে গল্প মাদ্রাসা বানানো। নাহলে মাদ্রাসা কেন করা হবে? মাদ্রাসা কি মাদ্রাসা একা হতে মাদ্রাসা পারে? মাদ্রাসা এই মাদ্রাসায় জন্য জনগণের সমর্থন আছে বলে শুনেন, তো, মাদ্রাসায় জনগণের সমর্থন আছে বলে তো মাদ্রাসা হয়েছে। না না, একা তো মাদ্রাসা হতে ঢাকা পারে না। শহরে ঢাকা শহরে এমন অনেক জায়গা আছে যেগুলো দখল করে রাতারাতি মসজিদে সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাদ্রাসা জনসমর্থন আছে বলেই, জনসমর্থন আছে বলতে বলেই দেন, তো। আমার না, আপনি হ্যাঁ, বলতে দেন। আপনি শুধু ডিফেন্ড করার জন্য, জামাতের পক্ষে ডিফেন্ড করার জন্য আপনি আমাকে কাউন্টার করছেন, তা না, এটা করেন না ভাই। আপনার একটা আপনি হাইট আছে, আপনার একটা হাইট জামাতকে আছে। ভালোভাবে তো আপনি বলবেন আমি কেন? বলি না, আমি এগুলো হবে না, খারাপ হবে না, আপনি বলতে দেন। আপনি বলছেন মাদ্রাসা কেন করা হলো, এগুলো একটা কৌশল। ঢাকা শহরে শুধু 17 মাসে না, এর আগের সরকারের সময় কৌশলটা জায়গা, কেন? কেন কৌশলটা বলেন? আপনি বলতে দেন। কৌশল হচ্ছে এটাই, কৌশল হচ্ছে এটাই, মসজিদের সাইনবোর্ড লাগালে ওই জমি কেউ দখল করতে পারে। সরকারি খাস জমি দখল করা হয়েছে, দখল করে। সরি, সরি, বলতে দিন, ভাই, বলতে আপনি দিন। পুরো জিনিসটা আমি বুঝিয়ে আমি বলছেন। বলি সরকারের জমির বরাদ্দ দেওয়ার নিয়মটি হলো, প্রথম নিয়মটা হলো, ভাই, আমরা কোনো অন্যদিকে খালি যাচ্ছি, জায়গা যদি আমরা কারো কাছে অন্যদিকে যাচ্ছি, থাকে, নিয়ম কানুনের দরকার নাই। কোনো খালি জায়গা যদি কারো কাছে থাকে, তাহলে ডিসি তারা এটাকে বরাদ্দ দিতে পারে, যদি খালি জায়গা কারো দখলে থাকে। দিতে পারে, আমি ওই নিয়ম কানুন দিকে যাচ্ছি না, আমি অবৈধভাবে যেগুলো দখল হয়েছে সেগুলো কথা বলছি। দখল না করলে স্কুল কলেজ মাদ্রাসা যাবে কি করে? আপনি হাসপাতাল যাবে কি করে? আপনি আমার কথাই বুঝতে পারছেন না। মানে আপনি বলতে চাচ্ছেন এর আগে পরে, বাংলাদেশে এর আগে পরে কোন জমি অবৈধভাবে দখল করে মাদ্রাসা মসজিদে সাইনবোর্ড দেওয়া হয়নি, এই কথা আপনি বলতে চাচ্ছেন? বৈধভাবে কোনো জমি দখল করে কেউ দেয় নাই। এটা হলো সরকারি জায়গা, পতিত জায়গাতে নেওয়া যায়, এটাই প্রসিডিউর। আরে পুরো কেমিস্ট্রিতে বুঝতে হবে তো। আপনি বললেন এটা একটা ওই যে প্রসিডিউরের আপনি ব্যাপার। নিয়ম কানুনের দিকে যাচ্ছেন, নিয়ম কানুনের দিকে, আপনি নিয়ম সেটাই তো কানুনে বলছি, তাহলে ওই লোকটা দখল না করলে, অধিকারী হবে কেমনে? বলতে দিন, অধিকারী হয় বলতে দিন। আপনি অহেতুক নিয়ম কানুন শেখাচ্ছেন, নিয়ম কানুন আমরা জানি। আমি বলছি নিয়ম কানুনের বাইরে, মনে করুন যে মগবাজার এলাকায় বা কারওয়ান বাজার এলাকায় একটা জমি পড়ে আছে, যে কোনো নিরীহ মানুষের জমি অথবা সরকারি খাস জমি। এমন হয়েছে, এমন হয়েছে যে ওটা দখল করে মাদ্রাসা বা মসজিদের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। ওখানে অন্যায় কি মাদ্রাসা বা হয়েছে? মসজিদ, অন্যায় কি হয়েছে? আবার অন্যায় আমি কি বলি, হয়েছে? অন্যায় কি হয়েছে? আমি অন্যায়টা বলতে কি দিন। হয়েছে? বলেন, অন্যায়টা বলেন কি হয়েছে? কেন অন্যায় হবে না? মসজিদ মাদ্রাসার ইমান হবে মানে সব জায়েজ হয়ে যাবে? অন্যায়টা কি হয়েছে? অন্যায়টা কি? জায়গাটা কার? মসজিদ তো জায়গাটা জনগণের জায়গা। ওখানে ওই জায়গাটা পরবর্তীতে আপনি তো আমার কথার টোনটাই বুঝতে পারছেন না। বুঝতে হবে তো। আমি আপনি বলি, এখানে আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। পরবর্তীতে ওখানে ওই জায়গাটাতে সরকার যাবে কেমনে? কিভাবে যাবে সরকার? আপনি বলতে দিন আমাকে। পরবর্তীতে ওখানে আর মসজিদ মাদ্রাসা হয়নি। সেটা ওরা অন্য বিষয়, সেটা আমি তো অন্য সেটাই বিষয়। আমি তো সেটাই বোঝাতে চাচ্ছি। সেটা মামলা তুমি করেন, সেটা ধরেন। আরে বাবারে, আপনি তো কথা শেষ করতে দিচ্ছেন না। আপনি বারবার আইন, আপনি অন্যায় এসবে যাচ্ছেন, আপনি তো কথা শেষ করতে দিচ্ছেন না। পরবর্তীতে ওখানে মসজিদ মাদ্রাসা হয়নি, মানে আমি বলছি এটা একটা কৌশল, এটা একটা কৌশল। ঠিক আমি যে এক্সাম্পলটা দিলাম, আমি এখন ঠিকানা সহকারে বলবো। আপনি যে ডিফেন্ড করলেন না জামাতের পক্ষ হয়ে, এটা শুধুমাত্র ডিফেন্ড করতে হয় বিধায় করে। আপনি নিজেও জানেন না ওই জায়গাটা মসজিদ মাদ্রাসার জায়গা দখল করে বাড়ি করা হয়েছিল কিনা। আপনি ফুট করে বলে ফেললেন যে ওটা মসজিদ মাদ্রাসার জায়গা ছিল। আপনি বলেন কোনটায়? চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। আপনি শুধু ওভারঅল, আপনি শুধু আমি বলুন, দুইটা এক্সাম্পল দিই আপনাকে, দুইটা বলুন। এক্সাম্পল দেই। না এক্সাম্পল না, এক্সাম্পল না, এক্সাম্পল না, আমি আপনি বললেন। আমি দুইটা এক্সাম্পল দেই। আপনি উত্তরায় ঢুকতে ওই সিভিল এভিয়েশনের জায়গার কোনার মধ্যে দেখবেন একটা মসজিদ করা হয়েছে। সেই মসজিদটা 111 সময় ভাঙ্গা হয়েছিল। পরবর্তীতে এটা আবার পুনর্বাসিত মসজিদ হয়েছে। কেন হয়েছে? ওই এলাকার মানুষ খালি জায়গাটাতে মসজিদ বানাতে চেয়েছে, এখানে মসজিদ হয়েছে, এখনো আছে। আপনি বারিধারা ডিউজিসি ঢুকেন,
ইয়ার দিক থেকে, গুলশানের দিক থেকে, ওই যে এবার আমরা বোধহয় অন্য কিছু আসছে আলোচনাটা। শোনো, আমি কেন বলছি জিনিসটা বোঝার চেষ্টা করি। সরকার কোনো জায়গা রহিম করিম যদু মধু করিমকে বা কোনো অর্গানাইজেশনকে অ্যালটমেন্ট দিতে পারে না, চাইলেও পারে না। কিন্তু যদি সে দখল নিতে পারে, চলে যাচ্ছে, দেন, তাহলে এটা আইনের মধ্যে বৈধ হয়। এটা আইনের প্রসিডিউর বলছি। এই জন্য অনেকে করে, পরবর্তীতে অনেকে করে এটাকে করে। যেমন আপনি মনে করেন র্যাঙ্কসে যে বিল্ডিংটা দখল করা হয়েছিল, এটা রোড স্টেট হাইওয়ে এই জায়গা থেকে কিন্তু আপনি জায়গা ভাঙা হয়েছিল, সেই বিল্ডিংটা ভাঙা হয়েছিল। এই যে বাইতুল মুকাররমটা করা হয়েছে, বাইতুল মুকাররমের রাস্তাটা গুলশান থেকে সদরঘাট থেকে সোজা আসার কথা ছিল, কিন্তু ওই সময় ওখানকার যে ইসলামিয়ারা ছিল, তারা তাদের এলাকাটা পুরানা পল্টনটাকে বাঁচানোর জন্য তারা ওই জায়গাটাকে মসজিদের নামে অ্যালটমেন্ট দিয়ে বাইতুল মুকাররম মসজিদ করেছে। তো এইভাবে তো পৃথিবীর সব সভ্যতা হয়, অ্যাকোয়ার করা হয়। এই যে রাজধানীটা অ্যাকোয়ার করেছেন, এই যে ক্যান্টনমেন্টের জায়গা অ্যাকোয়ার করা হয়, আপনার বিভিন্ন লোককে উচ্ছেদ অ্যাকোয়ার করেন, এটা তো এক দৃষ্টিতে অবৈধ, কিন্তু অ্যাকোয়ার করেন। অ্যাকোয়ারটা সরকার করতে পারে, আবার একজন জনগণ দাবি করতে পারে আমরা 10 জনের জন্য করবো এখানে। হ্যাঁ, 10 জনের জন্য যদি না করে সেটা অপরাধ, সেটা শাস্তিযোগ্য অপরাধ। আমি সেটাকে সমর্থন করি না, এই কথাটা আপনাকে বলছি। কিন্তু খালি জায়গায় একেবারে ভিন্ন দিকে নিয়ে গেছেন এবং না জেনেই আপনি ওভারঅল ডিফেন্ড করতে হয়, আপনি করেছেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যে জায়গাটার এক্সাম্পল দিচ্ছি, আপনি ওই জায়গার ঠিকানাও জানেন না, স্পেসিফিক করে বলতেও পারবেন না কার জায়গা কার জমি। আপনি হুট করে বললে ওটা মসজিদ মাদ্রাসা জায়গা ছিল। ওটা একটা আপনি জানেন কার জায়গায়, আপনার জায়গা। আমি আপনাকে এখনই পেপার কাটিং দেখাবো। আসেন আপনার জায়গা পেপার কাটিং সাংবাদিক লিখছে তার দৃষ্টিভঙ্গি থেকে। আমি জানি নিশ্চিত করে জানি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি চ্যালেঞ্জ করুন, জাতির সামনে চ্যালেঞ্জ করুন। আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। তাহলে দলিল দস্তাবেজ আপনার সামনে মুনিয়া ভাই, আপনি কালকে একটা শো করবেন, আমি দলিল দস্তাবেজ সামনে হাজির করব, দেখি তারপরে আপনার ভাই কি বলেন। ব্যক্তি মালিকানা জায়গায় জামাত ওই বাড়ি দখল করে ওই প্রমাণ করে দিব, দলিল দস্তাবেজ নিয়ে আসেন, দলিল দস্তাবেজ নিয়ে আসেন। এইভাবে অন্ধের মতো কথা বলবেন না ভাই, এইভাবে অন্ধের মতো কথা বলবেন না। এইগুলো হয়েছে পাবলিক স্পেসে, এগুলো করলে আসলে মানুষ হাসে, আপনার পারসেপশন, আপনাকে মনে করে যে পান্না সাহেবকে সঠিক জবাবটা দিছে, মানুষ খুব খুশি হয়, খুব খুশি হয় যে পান্না সাহেবের উপরে একটা বড় জবাবটা দিয়েছে। আপনি বলেন হাসে, আর আমাদেরকে বলে মানুষকে পুরা দিয়েছে, বুঝছেন না? আমার পক্ষে তর্কটা যেখানে নিয়ে যাচ্ছেন, আমি তো স্পেসিফিক করে বলছি, আর আপনি না জেনেই বলছেন। আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কালকে নিয়ে বলছেন, আপনি তো না জেনেই বলছেন। আপনি না জেনে আপনি একজনের প্রতি চরিত্র হনন করার চেষ্টা করেন। আমি বলছি না জেনে বলছি, আপনি কি করে বলছেন না জেনে বলছি? আপনি বলেন তো আমি কার বাড়ির কথা বললাম? আপনি বলেন তো। পক্ষপাতমূলক বক্তব্য, এগুলো হলো আমাদের পক্ষপাতমূলক বক্তব্য। আমার কাছে যে আসতে পারে আমি তার পক্ষ নিয়ে নেই, আর আমার কাছে যে আসতে পারে না সে আমার শত্রু হয়ে যায়। এই পক্ষপাতমূলক বক্তব্য আপনি এখানে দাঁড়িয়ে বলেন তো, আপনি একেবারে পয়েন্টে দাঁড়িয়ে কথা বলবেন। আপনি বলেন তো আমি এই মুহূর্তে কোন বাড়িটা এক্সাম্পল দিয়েছি, বলেন তো। আমি তো বলেছি, দেখেন আপনি রিকল করতে পারবেন না। আপনি বলেন, আপনি যে বলেন, কিন্তু আমি বললাম যে আপনি বলছেন একজনের বাড়ি দখল করে জামাত ইসলাম ওখানে। একজনের বাড়ি না, আমি স্পেসিফিক করে বলছি, আমি বলছি আগে আপনি স্পেসিফিক কেমন হলো? আপনি তো নাম বলেন না, স্পেসিফিকটা কেমন হলো তাহলে? আমি নাম বলেছি, আমি নাম বলে। আমার মনে হয় আক্তার ভাই আপনি এটা আপনার দ্বারা বানাচ্ছে না। আমি কিন্তু নাম বলেছি, দাঁড়ান পূর্ণিয়া ভাই, আমি কিন্তু নাম বলেছি অলরেডি রেকর্ডেড। না আমি নাম বলেছি। একজন ব্যক্তির বাড়ি দখল করে জামাত ইসলাম কথা আমি নাম বলেছি, এটা জাতির সামনে উন্মোচিত হবে। অলরেডি রেকর্ড হচ্ছে এই প্রোগ্রাম। এখানে বলা হয়েছে সাবেক এমপি, খুলনা এলাকার সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর কথা আমি বলেছি স্পেসিফিক করে। তার মানে আপনি প্রথম শুনলাম আখতারুজ্জামান বাবু হলো বাড়ি হলো ওই চিটাগাঙ্গে, আর সেখানে গেছেন আপনি আখতারুজ্জামান বাবুকে নিয়ে গেছেন। আপনি কি বলছেন তাহলে? আপনি জানি না, সরি টু সে। খুলনা 4 নম্বর আসনের সাবেক এমপি আওয়ামী লীগের 2024-এর, সেটা সোকাল্ড এমপি হোক আর যে এমপি হোক, আখতারুজ্জামান বাবু যুবলীগের খুলনার সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা কমিটির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আমি স্পেসিফিক করে বলছি, এখন আপনি দয়া করে আর কথা বাড়াবেন না। আমি এই নামটা এর আগেও বলেছি, আপনি নাম না শুনে ডিফেন্ড করেছেন।
আখতারুজ্জামান বদু আপনার দলের লোক হইতে পারে, শুভাকাঙ্ক্ষী হইতে পারে, বা সে একটা চাঁদাবাজ, সে একটা আচ্ছা, উনি আবার- দুর্নীতিবাজ, উনি আবার সে একটা অর্থনীতি যান। দখলবাজ, সে উনি আবার একটা অর্থনীতি যান। সে ভাবনা বাংলাদেশে পালিয়ে গেছে সে। আপনি তার আচ্ছা কথা ভাই, বলছেন। উনি আবার অর্থনীতি যান। ওনার কথা বলছেন, ওনার আখতারুজ্জামান বাবুর ওনার কথা বলছেন। ডিগ্রি যেমন, না উনাকে উনি কিন্তু বলছেন, উনি জি। তার পক্ষে নিতেছেন, বলেন আচ্ছা, একটা দুর্নীতিবাজ, বলছেন না কেন? বলছেন না কেন? নিজে তো খারাপ লাগছে, এই যে ট্যাগিং রাজনীতি, আপনিও ট্যাগিং রাজনীতি শুরু করেছেন। আপনি না, নাকি ট্যাগিং রাজনীতি, আপনি তো আপনি বলছেন, উদাহরণ দিয়েছেন। আপনি একটা আখতারুজ্জামান বদির নাম দিয়ে, এখন আগে ছিলেন বলি আখতারুজ্জামান। না, বলি না, আপনি তো শোনেন না কথা, আপনি তো কথাই শোনেন না, আপনি কথা না শুনে ঘাট দিয়ে ঠেলছেন জামাতের পক্ষ আখতারুজ্জামান হয়ে। বলছিলাম, আখতারুজ্জামান কি? আখতারুজ্জামান বাবু, আখতারুজ্জামান বাবু আপনি কথাই শুনছেন না। এর আগে আমি নাম করেছি, আপনি নাম না শুনে জামাতের পক্ষ হয়ে ডিফেন্ড করেছেন। আখতারুজ্জামান বাবু কি এতে ওই খুলনা আখতারুজ্জামান বাবু না চট্টগ্রাম দেখবেন হচ্ছে খুলনার। কোন ভাই অনুমতি যান, এই যে এসব আখতারুজ্জামান বাবু কোথায়? এখন সে কোথায়? আচ্ছা ভাই, সে আমরা জাহান্নামে থাক। এই এখন সে প্রসঙ্গটা জাহান্নামে থাক। তাহলে আসলে তার বাড়ি আপনি- তো দখল হবে, তার বাড়ি দখল হবে, খালি বাড়ি পতিত বাড়ি দখল হবে। কোন ভাই অনুমতি যান। সেখানে মাদ্রাসায় ভালো বানাচ্ছে, আচ্ছা ভাই, যে মাদ্রাসা চলে গেছে, ভালো বানাচ্ছে, বুঝছেন না? এগুলো তো হবে। আক্তার ভাই, আমাদের দুজনেই আপনি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলোচক। আপনি আপনার চ্যানেল সবসময় যান। আমি একটা ভিন্ন প্রসঙ্গ দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। এইটা বলেন তো গঠনমূলক বিতর্ক যদি আপনারা করেন, এইটার যদি গঠনমূলক বিতর্ক করেন, আমি আরেকটা আক্তার ভাই, আমি আরেকটা প্রসঙ্গ দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই। যদি এইটার গঠনমূলক আপনারা বিতর্ক করেন, তাতে বরঞ্চ আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের জন্য, জুলাইয়ের জন্য কার দর্শক উপকৃত হবে? দর্শক উপকৃত না হলে আমাদের দেখতো। আক্তার ভাই প্লিজ, তোমার দর্শক উপকৃত হবে, আমার দর্শক উপকৃত হবে না। আমার দর্শক তো বলবে যে এগুলো এখানে অসত্য কথা বলা হচ্ছে।